মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত। আমরা আজকে পড়তে যাচ্ছি আরো চমৎকার কিছু আরবি তাবির, যে তাবিরগুলো শেখার মাধ্যমে আরবি ভাষায় কথা বলা আমার জন্য অনেক সহজতর হবে ইনশাআল্লাহ। তো দেখেন, হাক্কন। হাক্কন অর্থ রিয়েলি, সত্যি বা সত্যি। হাক্কন। আহাক্কন তাকুল, আপনি যা বলছেন তা কি সত্যি? আহাক্কন তাকুল, মা তাকুল। মুজাদ্দাদান মানে আবার, নতুন করে। মিন জাদিদ বলতে পারি, বা মুজাদ্দাদান ভাবে তাফঈল থেকে। জাদ্দাদা ইউজাদ্দিদ থেকে ইসমে মাফউল হয়ে মানসুব। মুজাদ্দাদান আবার। যেমন কুল্লি মুজাদ্দাদান, তুমি আমাকে আবার বলো, নতুন করে বলো। তো এখানে প্রশ্নবোধক দিলে মুজাদ্দাদান আবার, মানে আবারও করবো, এটা এরকম বোঝাচ্ছে। আকুলু মুজাদ্দাদান, আমি কি আবার বলবো? মুজাদ্দাদান, নাম কুল মুজাদ্দাদান, আপনি আবার বলুন, নতুন করে বলুন। আজাল আইও, আইও মানে হ্যাঁ। কেউ বলল যে আনা আহ, আনা আযহাবু বা আনা উরিদু হাদা মিনকা, আমি আপনার থেকে এটা চাই। আইও হ্যাঁ, আচ্ছা। আইও মানে আজাল, হ্যাঁ। আজাল দ্বারাও নামের অর্থই দেয়, তবে আজাল সাধারণত কোনো একটা কথাকে সাপোর্ট করার জন্য, কোনো একটা কথার সত্যতা বোঝানোর জন্যই আজাল ব্যবহার করা হয়। আইওয়া মানে হ্যাঁ, আচ্ছা। হাদির অর্থ কি? জি হ্যাঁ, হাদির। তো হাদির সাধারণত যে, মানে আর কেউ আপনাকে জিজ্ঞেস করলো হাল আনতা মাওজুদ, আপনি কি আছেন, আপনি বলতে পারেন না আম হাদির, আনা হাদির, আমি আছি, বা জি হ্যাঁ। লা, লা মানে না, এটা আমরা সকলেই জানি। কাল্লা অর্থ কখনো নয়। কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা মানে কি? কখনো না। কাল্লা। আবাদান, আবাদান অর্থ কি? কখনো না। আবাদান মানে কখনো। তো এখানে না যদিও বলছে, কিন্তু আবাদান অর্থ কি? কখনো। যেমন আমি কখনো যাব, লা আযহাবু ইলা সুকি আবাদান, আমি কখনো বাজারে যাব না। তো আবাদান মূল অর্থ হচ্ছে কখনো। আদামুল মুআখাযা, আদামুল মুআখাযা। আদাম মানে কোনো জিনিস নেতিবাচক বোঝানোর জন্য আদাম শব্দটা আমরা ব্যবহার করি। আর মুআখাযা, এটা বাবে মুফআলার মাসদার আখযুন মাদ্দা, তার অর্থ হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া। তা আদামুল মুআখাযা মানে কিছু মনে নেবেন না, কিছু মনে নেওয়া, গ্রহণ করা আর কি। তা আদামুল মুআখাযা এটার ভাব অর্থ হচ্ছে কিছু মনে নেবেন না বা ক্ষমা চাই। আদামুল মুআখাযা মানে কি? ক্ষমা চাই। তো মুআখাযার আরেকটা অর্থ হচ্ছে শাস্তি দেওয়া, মানে মুআখাযা করব অমুকে, পড়া পারে নাই। ইন্নাহু লাম ইয়াসমা লি আল কিরাআ, সে আমাকে পড়া শুনায়নি। বা লাম ইউসমা বলতে পারি, ইন্নাহু লাম ইউসমা লি আল কিরাআ, সে আমাকে পড়া শুনায়নি। ফালিহাদা আনা সাউআখিযুহু, আমি তাকে মুআখাযা করব, শাস্তি দেব। তো আদামুল মুআখাযার বা অর্থ হচ্ছে কিছু মনে নেবেন না বা ক্ষমা চাই। আসিফ, যার অর্থ দুঃখিত বা সরি। আসিফুন জিদ্দান, অনেক দুঃখিত। আসিফুন জিদ্দান, খুবই দুঃখিত। মুস্তাহিল, অসম্ভব। বাবে ইস্তেফাল থেকে ইস্তাহালা ইয়াস্তাহিলু থেকে মুস্তাহিল, যার অর্থ কি? অসম্ভব। গায়রু মুমকিন, অসাধ্য, একই অর্থ। লা ইউমকিন, অসম্ভব, সবগুলোর একই অর্থ। আপনি যেটাই ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। হাদাল আমরু মুস্তাহিল, এই কাজটা অসম্ভব, অসাধ্য। তবআন বা বিত্তবঈ, অবশ্যই, যেটাকে আমরা ইংলিশে বলি কি? অফকোর্স। তবআন বা বিত্তবঈ, অফকোর্স বা অবশ্যই। তাফাদ্দল, আসুন। তাফাদ্দল এই শব্দটা ব্যাপক অর্থ দেয়, অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কেউ আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আপনি বললেন যে তাফাদ্দল, এর অর্থ আসুন। তো দোকানে সে অথবা কোনো ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি বলতে পারেন তাফাদ্দল, এর অর্থ বসুন। তো এটা এই যে অনেকগুলো অর্থ দেয়, আসুন, বসুন, খান, যান, ঢুকুন, আগে যান, শুরু করুন। খাবার সামনে নিয়ে সবাই বসে আছে, আপনি বলবেন যে তাফাদ্দলু, তোমরা শুরু করো। তাফাদ্দল মানে কি? আপনারা শুরু করুন। তাহলে তাফাদ্দল কিন্তু অনেকগুলো অর্থ দেয়। মাহলান আলা মাহলিন, অর্থ কি? ধীরে ধীরে বা আস্তে আস্তে। এখানে দেখেন তাফাদ্দলের অনেকগুলো অর্থ কিন্তু দিয়ে দিয়েছে। তাআল, ইজলিস, কুল, উখরুজ, উদখুল, তাকাদ্দাম, ইবদা, শুরু করুন। আর মাহলান আলা মাহলিন, যার অর্থ কি? ধীরে ধীরে। মাহলান, তাকাল্লাম মাহলান, অথবা তাকাল্লাম আলা মাহলিন, আপনি ধীরে কথা বলুন। মাহলান আলা মাহলিন।
তাকাল্লাম মাহলান ওয়া ইল্লা লা আফহামু কালামাক, দিদি কথা বলুন অন্যথা আমি বুঝবো না। ফিআলান বিল ফিআল, ফিআলান বিল ফিআল অর্থ কি? প্রকৃত পক্ষে বা কার্যত। এখানে কার্যত লিখতে চাইছিল, বাস্তবিক পক্ষে। মাদা তাহদি, মাদা তাহদি মানে কি? কি বক বক করছো? হাদা ইয়াহদি মানে বক বক করা বা অসার কথা বলা। মাদা তাহদি, হাদা ইয়াহদি, মাদা তাহদি, কি বক বক করছেন? মা হাদাল হুরা, মা হাদাল হুরা, কি আবল তাবল বকছো? মাদা তাহদি অথবা মা হাদাল হুরা, হোয়াট ননসেন্স, হোয়াট ননসেন্স, বা কি বক বক করছো। আচ্ছা, তারপরে দেখেন, দা আকা মিনা সার সারা, সার সারা বাবে, কোন বাব থেকে? বাবে বা আসারা থেকে। বা আসারা ইউবা আসিরু সার সারা ইউসারসিরু, যার অর্থ হচ্ছে বক বক করা। তো দা আকে মিনাস সারসারাতি, তুমি নিজেকে বকবক বকবকানি থেকে ছেড়ে রেখে দাও, মানে বাবর্থ হচ্ছে পেঁচাল রাখো বা বকবক বন্ধ করো। দা আকা মিনাস সারসারা, দা আকা মিনাস সারসারাতি, বকবক বন্ধ করো। লা তাখুয মিন্নি আলা খাতিরিক, লা তাখুয নেবেন না, মিন্নি আমার থেকে, আলা খাতিরিকা আপনার মনে, মানে আমার থেকে আপনার মনে নেবেন না, মানে হচ্ছে আমার পক্ষ থেকে মনে কোনো কষ্ট নেবেন না। যেটা আরবি কি? লা তাখুয মিন্নি আলা খাতিরিক, লা তাখুয মিন্নি আলা খাতিরিক, আমার পক্ষ থেকে মনে কষ্ট নেবেন না। লা ইউসাদ্দাক, আমরা বলি না এই বিষয়টা, এই কথাটা অবিশ্বাস্য। হাদাল কালাম লা ইউসাদ্দাক, এই কথাটা কি? অবিশ্বাস্য, মানে বিশ্বাস করা যায় না এটাকে। লা ইউসাদ্দাক, হাদাল কালাম লা ইউসাদ্দাক, বিত্তাকিদ অবশ্য। আন ইযনিকা, বাদা ইযনিকা অথবা আস্তাযিনুকা, আমরা অনেক সময় একজনের সাথে কথা বলতেছি, তো অনেকক্ষণ কথা বলার পরে বলি যে আমি আসি, ঠিক আছে আমি আসি, ঠিক আছে, তো এটাকে আরবিতে কি বলে? আস্তাযিনুকা, আস্তাযিনুকা, অথবা আন ইযনিকা অথবা বাদা ইযনিক, আন ইযনিকা বাদা ইযনিকা অথবা আস্তাযিনুকা, যার অর্থ কি? আসি, আমি আসি বা যাই বোঝানো হয়। মূল অর্থ হচ্ছে আপনার থেকে অনুমতি চাচ্ছি, আপনার অনুমতি চাচ্ছি আমি। হাল আনতা বিখাইর, ভালো আছো তো? তুমি ভালো আছো? হাল আনতা বিখাইর, তুমি ঠিক আছো তো? হাল আনতা বিখাইর, এটা মানুষ আমরা জিজ্ঞেস করি না, কাইফা হালুকা, এটার বদলে আমরা এটাও চাইলে বলতে পারি, হাল আনতা বিখাইর, আপনি ভালো আছেন? বিখাইর, নাম বিখাইর, হ্যাঁ ভালো আছি। আলামা ইউরম মানে কি? স্বাভাবিক আছে, আলামা ইউরম ঠিকঠাক আছে, আলামা ইউরম। সাধারণত আলামা ইউরম দ্বারা বোঝানো হয় যে আমি, হ্যাঁ আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছি, ঠিকঠাক আছি। আর যদি বলেন যে আমি খুবই ভালো অবস্থায় আছি, তাহলে আলা আহসানি মা ইউরম, আলা আহসানি মা ইউরম। এটির ক্ষেত্রে আমরা বলে থাকি যে কুল্লু শাইইন আলা আহসানি মা ইউরম, সবকিছু ঠিকঠাক আছে, খুবই ভালোভাবে আছে। তাওয়াক্কাফ, যার অর্থ কি? থামো, দাঁড়াও। মাদা তানি, মাদা তানি, আনা ইয়ানি মানে হচ্ছে বুঝানো। মাদা তানি, তুমি কি বুঝাতে চাচ্ছ? মাদা তানি, এরপর আমরা বলতে পারি ইন্নাহু ইয়ানি, সে বুঝাতে চাচ্ছে। মাদা তানি, তুমি কি বুঝাতে চাচ্ছ? মা ইয়ানি লা, লা মানে কি? আমরা অনেক সময় বলি যে এই যেমন বলতে পারি কুর্রাসাতুল মানে কি? কুর্রাসাতুল অর্থ তো খাতা, তো কুর্রাসাতুল মানে কি, এটাকে যদি আপনি আরবিতে বলতে চান যে কুর্রাসাতুল মানে কি, এটার আরবি কি, তাহলে বলতে পারবেন মা তানি কুর্রাসা, কুর্রাসা মানে কি? তখন আপনি বলতে, জবাব দেবেন যে আল কুর্রাসা তানি খাতা, কুর্রাসা মানে খাতা। বলতে পারেন যে কিতাবুন মানে কি, তাহলে মা ইয়ানি কিতাবুন, তাহলে জবে কি আসবে? আল কিতাবু ইয়ানি বই, আল কিতাবু ইয়ানি বই। তাহলে মা ইয়ানি লা, লা মানে কি? লা লা ইয়ানি না। কুফা আনিল কালাম, কুফা মানে কি? বন্ধ করা, কাফা কুফ মানে বন্ধ করা, কুফা আনিল কালাম মানে কথা বন্ধ করো, কুফা আনিল কালাম। ইখরিস অথবা উসমুত, খরাসা ইয়াখরিসু থেকে ভাবে দরবা, উসমুত সমতা ইয়াসমুতু থেকে, যার অর্থ হচ্ছে চুপ থাকা। ইখরিস উসমুত মানে কি? চুপ থাকা। মুবারাকুন লাকা, মাবরুকুন লাক, বুরিকা লাক, তাহানাইনা, এই সবগুলোর অর্থ হচ্ছে কি? একজনকে অভিবাদন জানানো, অভিনন্দন জানানো। কনগ্রেচুলেশন, তারপরে অভিনন্দন, শুভেচ্ছা, কনগ্রেচুলেশন, তারপর আশীর্বাদ যেটাকে বলে থাকি। তো এগুলা বোঝানোর জন্য আরবিতে মুবারাকুন লাক বা মাবরুক আলাইক, মাবরুক লাক, বুরিকা ফিক, তাহানাইনা, এরকম বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখেন গুড নাইট বোঝানোর জন্য লাইলাতুন সাঈদা, লাইলাতুন সাঈদা অথবা তবাত লাইলাতুকুম, লাইলাতুন সাঈদা অথবা
তবাত লাইলাতুকুম, এই বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি। ক্লাসটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর এই যে বাক্যগুলো আমরা বলেছি, পারলে আপনারা প্রত্যেকেই এরকম একটা তাবিদ দিয়ে এক একটা বাক্য তৈরি করে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেন। আমরা ওটা হয়েছে কিনা আপনাদেরকে উত্তর জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।